হেই গাইস, হাউ আর ইউ? আজ তোমাদের দেখাবো কিভাবে কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে দেখতে হয়। তো অনেকে এটা পারে না। তো কিভাবে সহজে এটা দেখা যায় আজ তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি ভালো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি, এটাই তোমাদের রেকমেন্ড করবো। গুগল ক্রোম ব্রাউজারটাই ভালো হবে, অন্য সব ব্রাউজারে প্রবলেম হতে পারে। তো এই হলো আমার গুগল ক্রোম ব্রাউজার। তো ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন হবার পরে আমার এই এই যে একটা সার্চ ও টাইপ ইউআরএল এর যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হলো এবার। তো এখানে ক্লিক করে এখানে লিখতে হবে bteb.gov.bd। এটা লিখে গোতে অথবা ইন্টার প্রেস করতে হবে। তো ওয়েবসাইটটিতে ঢোকার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে যে দেখা যাচ্ছে রেজাল্টে ক্লিক করতে হবে। রেজাল্টে ক্লিক করলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করতে হবে। একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি আবার ব্যাক করলাম। আমি আবার প্রথম থেকে দেখেন রেজাল্ট রেজাল্টে ক্লিক করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করতে হবে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেখাটিতে মেনুতে ক্লিক করার পরে এরকম একটা লিস্ট আসবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যদি টেক্সটাইলের রেজাল্ট দিয়ে থাকে তাহলে টেক্সটাইল ডিপ্লোমা রেজাল্ট এরকম লেখা আসবে। আর টেক্সটাইল গার্মেন্টস ব্যতীত অন্য যত সব ডিপার্টমেন্ট আছে সেখানে লেখা থাকবে এই দ্বিতীয় নাম্বারে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট। তো আমরা যেহেতু টেক্সটাইল ডিপার্টমেন্টে, তো আমরা প্রথমটাতে ক্লিক করবো টেক্সটাইল ডিপ্লোমা রেজাল্ট। এটাতে ক্লিক করার পরে এখন গুগল ড্রাইভে ওরা ট্রান্সফার করে নিয়ে যাবে, যেহেতু ওরা এই পিডিএফ ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করেছে। তো এই যে হলো ফাইল, প্রথমে চারটা আছে এখানে গার্মেন্টসের। তো আমরা টেক্সটাইল ডিপার্টমেন্টে সপ্তম পর্বে, এই জন্য শেষের দিকে যাই। তো এখানে লাস্টে দেখা যাচ্ছে 10, মানে এটা 2010 প্রবিধানের, আর যেটাতে 5 লেখা ওটা 2005 প্রবিধানের। তো এখানে যে লাস্টের দুইটা সেটা হলো অষ্টম পর্বে 2005 প্রবিধান, আর একটা হলো অষ্টম পর্বে 2010 প্রবিধান। আর আমরা যেহেতু সপ্তম পর্বে, তাহলে আমাদের এই উপরে এইটাতে ক্লিক করতে হবে সপ্তম পর্ব 2010 প্রবিধান। এটাতে ক্লিক করার পরে এই হলো ইন্টারফেসটা, এভাবে আসবে। তো এভাবে আসার পরে লোড না হলেও চলবে। তো এভাবে আসবে। এটাতে পৃষ্ঠা রয়েছে 204টা। তো এখান থেকে দেখতে অনেক সুবিধা হবে, এই জন্য আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড বাটনটা হলো এই যে এখানে যে আইকনটা, এটা হলো ডাউনলোড বাটন। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, মানে আমার এটা ডাউনলোড করা আছে, এই জন্য ওরা এরকম নোটিফিকেশন দিতেছে। তো আমি রিপ্লেস ফাইল দিই। আমার পূর্বে ডাউনলোড করা ছিল বিধায় এরকম লেখা আসছে, পূর্বে ডাউনলোড না থাকলে এরকম আসতো না। তো ডাউনলোড শেষ হয়ে গেছে। এই যে এখানে লেখা যাচ্ছে যে টেক্সটাইল সপ্তম সেমিস্টার রেজাল্ট ডাউনলোড কমপ্লিট। এটা ডাউনলোড ওপেন হয়ে গেছে। তো ওপেন না হলে ওই যে উপরে যে নোটিফিকেশন আছে ওখানে ক্লিক করলে ওপেন হবে। তো আমি পূর্বেই এখানে ছিলাম, তো এর মধ্যে থেকে আসলো আমি ফার্স্ট পেজে যাই। তো এটা হলো ফার্স্ট পেজ, এই হলো ফার্স্ট পেজ। তো প্রথমে ওপেন করার পরে এভাবে থাকবে। তো এখান থেকে সার্চ করে বের করার জন্য এই সার্চে টুলসে যাই। টুলস থেকে টুলসে গিয়ে এই ফাইন্ডের অপশন, তোমাদের অন্য কোনো এই রিডার থাকলে এরকম ফাংশন নাও আসতে পারে। তো সেখান থেকে মেনুতে গিয়ে খুঁজে নিতে হবে ফাইন্ড কিংবা সার্চের অপশন। তো সার্চের অপশনে কলেজ কোড অথবা রোল নাম্বার লিখতে পারো, যেমন আমি লিখি 134782। এটা হলো আমার রোল নাম্বার। তো এটা লিখে ডান দিলে তো অটোমেটিক আমাকে আমার আমার যেটা যেখানে আছে আমার রোল সেখানে নিয়ে যেত। এই যেখানে এই যেটা মার্ক করে দিছে 134782, এই যে 3.76, এটা হলো গ্রাসরুটস টেক্সটাইল কলেজ। তো আমাদের মানে এক একজনের রুল শুধু একটাই থাকবে। তো এই জন্য রুল রেখে সার্চ দিলে তারটা সরাসরি চলে যাবে। তো
আমি এখন কলেজ কোড দিয়ে সার্চ করি, দেখি সার্চ থেকে এই হলো আমাদের টেক্সটাইলের কলেজ কোড। তো এটা লিখে ডান দিলে সার্চ করলেই এই যে মার্ক করে দিল, মানে আমাদের কলেজের ইয়েটা যেখানে আছে ওইখানে আমাদের পেজটা হলো এইখানে নিয়ে যাবে। তো এখানে সবার লিঙ্ক দেখতে পাবে। তো এইভাবে তোমরা সহজে রেজাল্ট দেখতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ।